বলি বলো তো, এদেরকে চোর বলা উচিত নাকি বলা উচিত ধান্দাবাজ, নাকি বলা উচিত ফেক জিনিসপত্র করছে বা পয়সা আছে তাই কিনছে? বন্ধুরা, হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে এটা নিয়ে অনেকে লাফাচ্ছে, যে কারণে আমাকে একটু বলতেই হতো পুরো বিষয়টা। যাই হোক, আমার বাড়িতে একটু কাজকর্ম চলছে, একটু ঘেটে রয়েছে আর কি পুরো বিষয়টা। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে এটা পসিবল। আমি নাম নিচ্ছি না, আমি সেই প্রযোজনা সংস্থার নাম নেব না, সেই প্রজেক্টটার নাম নেব না, ঠাড়ে ঠোরে বোঝানোর চেষ্টা করবো আর কি। বিষয়টা হচ্ছে দেবদার সাথে লড়তে দুর্গাপুজোয় অনেকেই ভয় পায়। তো আগের বছরে এরকম একটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, যখন বাঘাযতীন আসে। ওয়ান অ্যান্ড অনলি অনেস্টির দাম আছে, জানো তো? মানে অনেস্ট সে যদি অনেস্ট হয় তার একটা দাম আছে। তো দেবদা অনেস্ট, দেবদা কোনো দিন পয়সা দিয়ে বুস্ট করে না, সেটা জাহির করে আবার বলেও না। মানে অঙ্কুশদা বলেই দিয়েছিল যে আমি পয়সা দিয়ে বুস্ট করি না, সেটা বলে দিয়েছিল। কিন্তু দেবদা কিন্তু আবার বলেও না, কিছু বলেই না। মানে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার, এটা তো তার বলার কেউ না, মানে বলার দরকার নেই, তার বলার দরকার নেই, এমনি ঠাড়ে ঠোড়ে লোকে বুঝতে পারে। এবার তখন আগের বছর দুর্গাপুজোর কথা একটুখানি যদি ফ্ল্যাশব্যাকে চলে যাই, তখন একটা ছবি এসেছিলো একটা নামি বড় প্রযোজনা সংস্থার মারফত, যে ছবিটা হুড়মুড় করে ইন্টারেস্টেড পাচ্ছিল, এক এক দিনের ভিতরে ওরকম ইন্টারেস্টেড হু 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 করে গ্রো করছিল। তো ব্যাপারটা খুব বোকা বোকা লাগছিল। আমি কিন্তু তখন বলেছিলাম, এবং এখন আবার বলছি, যে আমি কালকেও ভিডিওতে বলেছি যে এবছরে কিন্তু কোনো ছবি পুজো রিলিজ কোনো ছবি এ ধরনের জিনিসপত্র করছে না। কিন্তু ও মা, আমার কথা তো দূরে থাক ভাই, আমার কথাকে ভুল প্রমাণ করার জন্য এক প্রযোজনা সংস্থা দুম করে তাদের টিজারের একদিনে ভিউজ মানে একদম 6 লাখের উপরে তুলে দিয়েছে। মানে তাদের বাকি ভিডিওগুলোর অবস্থা দেখো, আর এই ভিডিওটার অবস্থা দেখো, এবং লাইকসের অবস্থা দেখো, আর ভিউজের অবস্থা দেখো, তাহলেই বুঝতে পারবে যে ইটস নট জেনুইন ভিউজ। মানে লাইক আর কমেন্টস, এই সমস্ত কিছু মিলিয়ে তারপরে বোঝা যায় যে সেই ভিউজটা কতটা। তো বলে দিই তাদের মানে অবস্থাটা, লাইকের অবস্থাটা কী, এবং তাদের আমাকে অনেকে বলছে ভিউজ দেখো দেখো, সব হারিয়ে দিয়েছে, সব ছিটিয়ে দিয়েছে। হ্যাঁ না, এত তো পসিবল না, এবং এটা তো একদিনের ভিতরে অসম্ভব, এটা বাংলা ছবির ক্ষেত্রে। ঠিক আছে, দেবদা হলে তাও না হয় মানা যেত, অবভিয়াসলি ট্রেন্ডিংয়ে আছে, খুব ভালো কথা। কিন্তু তুমি ভাবতে পারো যার 28,000 লাইক, তার কী করে 6 লাখের উপরে ভিউজ হয় এবং 2.4K কমেন্টস, মানে 6 লাখ 6.5 লাখের কাছাকাছি ঠেকতে যায়। তো মানে কী করে পসিবল এটা? অবভিয়াসলি আমরা সবাই প্রশংসা করেছি, একটা কন্টেন্ট যখন ভালো হয় না, সেটাকে দিয়ে মানে সেটাকে বেকার এইভাবে পাবলিসিটি করার কোনো প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। এগুলোকে বলে ফেক পাবলিসিটি, এগুলোকে বলে পয়সা আছে তাই কিনে নিচ্ছি, ব্যাপারটা এরকম। তো আমার তো অ্যাটলিস্ট আমার সাধারণ জ্ঞানের মতে মনে হলো, ওই জন্য আমি নামও করলাম না, কারণ এখন আবার কপিরাইটের ইস্যু থাকতে পারে। তো আমি ওটাই বললাম, আমি নাম করলাম না, আমি শুধু এটাই বললাম যে এইভাবে কি দেবদার সাথে লড়া যাবে? আই ডোন্ট নো যে কে বক্স অফিসে উইনার হবে, বাট আমার একটাই কথা, যে এই ফেক জিনিসপত্রগুলো দেবদা করেন না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে এটা কি সত্যি, মানে এটা পসিবল একদিনের ভিতরে? এখনই অনেকেই চলে আসবে, এই প্রোডাকশন হাউসের অনেক ফ্যান্সরা রয়েছে, তারা হয়তো চলে আসতে পারে, বাট আমার কোথাও গিয়ে পসিবল লাগলো না পুরো বিষয়টা, এবং খুব বোকা বোকা লাগলো। এটা আমাকে অনেক ফ্যান্সরাই রিকোয়েস্ট করছে যে দেখো পুরো বিষয়টা কীরকম, একটা বোকা বোকা হচ্ছে বিষয়টা। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো দেবদা তো এই ধরনের জিনিসপত্র করেন না, তাই দেবদার হয়তো ভিউজটা কম দেখাবে, আর কম দেখালেই তোমাদের মনে হবে সোশ্যাল মিডিয়া ইজ অল অ্যাবাউট গিমিক। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া পুরোপুরি গিমিকের খেলা চলে, যে কারণে মানে এই প্রযোজনা সংস্থাকেই কিন্তু প্রজাপতি 14 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়ে রোগড়ে দিয়েছিল, যে এদেরই কিন্তু ইমপ্লিমেন্ট এই ফ্যামিলি ড্রামা। বাট এই প্রযোজনা সংস্থাও কিন্তু প্রজাপতির সামনে টিকতে পারেনি, দেবের সামনে টিকতে পারেনি, অভিজিৎ সেনের সামনে টিকতে পারেনি। তো যাই হোক, আমার কিছু বলার নেই, আমার কারোর প্রতি হেট্রেট নেই। আমি তো বলেইছি, আমি তো আগেও বলেছি, আগের বছর জানা বলেছি, তার থেকে এই বছরে অনেক বেশি করে বলেছি, যে আমি আগের বছর বলেছিলাম যে বাঘাযতীন সব থেকে বেশি চলুক, এটা আমি চাই। আজও আমি বলছি টেক্কা সব থেকে বেশি চলুক, সেটা আমি চাই। কিন্তু তার মানে এই নয় যে বাকি দুটো সিনেমা না চলুক, বাকি সিনেমাগুলো খুব ভালো চলুক, খুব ভালো করুক। দেখো, আমি অপর দিকে যে আরেকটা ছবি রয়েছে, যে ছবিটা অন্য একটা প্রযোজনা সংস্থার মারফত আসছে, সেই ছবিটাকে তো খুব ভালো বলবো, যে তারা ফেক গিমিক জিনিসপত্র করছে না। তারা ভালো কাজ বানালে লোকে এমনিই দেখতে যাবে, গিমিক করার কী দরকার, তাই না? ফেক জিনিসপত্র করার কী দরকার, পয়সা দিয়ে কিনে নেওয়ার কী দরকার?
মানে এটাও কাইন্ড অফ কিন্তু পয়সা দিয়ে কিনে নেওয়াই হচ্ছে। লোকের চোখে দেখাচ্ছে ওফ মাই গড আমাদের কত ভিউজ দেখো, দেবকে আমরা হারিয়ে দিচ্ছি, দেব ইজ আ বিগেস্ট সুপারস্টার, তাকে আমরা হারিয়ে দিচ্ছি। অথচ দেবের তো টিজারই আসেনি, বাদ দাও, বাট আমরা দেবকে হারিয়ে দিচ্ছি বা গোটা একদম মার্কেটটাকে আমরাই ডমিনেট করছি। এবছর তো দুর্গাপুজোয় আমরাই একমাত্র চলবো। আরে তোমাদের কন্টেন্ট ভালো হলে তোমরাই একমাত্র চলবে। বিশ্বাস করো, দেবদার যদি কন্টেন্ট ভালো না হয় বা দেবদাকে যদি অডিয়েন্সের এই সিনেমাটাকে যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে কারুর কিছু করার নেই। এমনি মানে তোমরাই বেশি চলবে, স্বাভাবিক বিষয়। কিন্তু এই যে তোমরা একটা ভালো কাজ করে এই ধরনের গিমিক করো, এগুলোই বিরক্ত লাগে দেখতে। যারাই করে তাদেরকেই আমার মানে পুরো বিষয়টা বিরক্ত লাগে। যে এই যে আমার এটা আগেও মনে হয়েছে এবং ইটস নট মানে কী বলবো বলো তো, এটা ঠিক নয়। মানে এটা শাহরুখ খানও যখন করে না তখনও আমার বিরক্ত লাগে। কেন? আমার কাছে পয়সা আছে তাই আমি ভিউজ কিনে নেবো কেন? কী দরকার? জেনুইনলি যেটা আসছে সেটা তো ভালো। স্বয়ং মানে কিং খান, শাহরুখ খান ভিউজ কিনতে যাচ্ছে, ব্যাপারটা ঠিক লাগে না। মানে আজকে যদি দেবদাও কেনে, ব্যাপারটা ঠিক লাগবে না আমার। মানে আমি ওপেনলিই বলছি, আমার ভালো লাগবে না পুরো বিষয়টা। ভিউজ কেনার কোনো প্রয়োজন নেই। আমি আজ অবধি আমার চ্যানেলে কোনো দিন কোনো বুস্টেড কিছু করাইনি। তো যেটা জেনুইন আসবে সেটার থেকে বড় কী হতে পারে? অর্গ্যানিক্যালি যেটা আসবে সেটা থেকে বড় আর কী হতে পারে? আই ডোন্ট নো এনারা বুস্ট করিয়েছেন কি করাননি। এবার দেখো, দুধ কা দুধ পানি কা পানি, আমি বলে দিলাম আমার মতামত, আমি শেয়ার করলাম, আমার মনে হচ্ছে বুস্ট করিয়েছে। আমি কোন প্রোডাকশন বলছি না, নামও করছি না, উল্লেখও করছি না কোন ছবি কী বৃত্তান্ত, তোমরা বুঝে নাও আর গিয়ে দেখে নাও। এবং তোমাদের যদি ব্যাপারটা কোনোভাবে একটু স্ট্রাইক করে মনে, তোমাদেরকে একবারও মনে প্রশ্ন উঠেছে যে এরা ধান্দাবাজ নাকি এরা ফেকু নাকি এরা ফেক জিনিসপত্রকে প্রোভাইড করছে বা এটা বুস্ট করা কি না, বা দেবদাকে ছোট করার জন্যে বা মানে নিজেদের প্রতিপত্তিটাকে বজায় রাখার জন্য এরা এসব করছে, এইগুলো যদি তোমাদের কিছু মনে হয়ে থাকে, আমার সাথে যদি সহমত হয়ে থাকো সেটাও জানিও। আর যদি তোমাদের মনে হয় যে না এইটা একদমই ঠিক, এমনি এরকম ভিউজ আসতে পারে, হতেই তো পারে, কী আছে, এত ভিউজই এসছে হয়তো একদিনে, তা সেটা যদি মনে হয় সেটাও জানিও কমেন্ট সেকশনে। যাই হোক, দুর্গাপুজোর খেলা জমে গেছে, দেখা যাক বক্স অফিসে কে জেতে। অবভিয়াসলি যে জিতবে আমি বুক ঠুকে তার কথাই বলবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।